যারা খেলা উপভোগ করে যাচ্ছেন, আমাদের দ্বিতীয় খেলা উপভোগ করে যাচ্ছেন, ধন্যবাদ তাদেরকে আমাদের এই খেলাটা দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি। অন্তত ভালো খেলা উপহার দেওয়ার জন্য যেন দর্শক খেলা দেখে মজা পায়, আমাদের দাওয়াত মেহমান যারা আছে তারা যেন শান্তি পায়। সুন্দর হেড করলেন। আজকের এই খেলা রেফারি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন দিলদার হোসেন দিলু। জাজম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন দিন ইসলাম এবং এসকে মুন্না উত্তর চরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই দিলদার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আক্রমণের চেষ্টা দেখা যাক, বল নিয়ে পাস করে নিয়ে যাচ্ছিলেন, আক্রমণ করা লেফারের পাশে। দর্শক আপনাদেরকে অনুরোধ করা হলো যারা দায়িত্বের ভিতরে পা রেখেছেন আপনারা যারা গাইডের ভিতরে পা রেখেছেন তাদেরকে করা হলো দয়া করে গাইডের বাইরে পা রাখার জন্য। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ফাউল করে তো খেলা গেল, সুন্দর খেলা গেল। টাইব্রেকার দরকার, টাইব্রেকার দরকার। দেখা যাক হয়তো আমরা খুবই আনন্দিত আজকের এই ফাইনাল খেলায় আমাদের সকল দাওয়াতি মেহমানগণ পুনরায় খেলা দেখার জন্য সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমাদের খেলা চলছে। আজকের এই খেলাটি ফাইনাল খেলা। যে দুটি দল অংশগ্রহণ করে খেলাটি খেলতেছেন শেখের হাত বনাম দড়িপাড়া, শেখের হাত বনাম দড়িপাড়া। আজকের খেলার ফলাফল শেখের হাত 0, দড়িপাড়া 0। একের পর এক আক্রমণ চলছে, হাড্ডি লড়াই, ক্ষণে আক্রমণ। আগে মাথা রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। একের পর এক আক্রমণ চলছে। মাথা তানভীর সাহেব আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো। ভালো, খারাপ না, খুব ভালো। আমাদের আজকের খেলায় অংশগ্রহণ করছেন দড়িপাড়া একাদশ বনাম শেখের হাট একাদশ। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, লড়াই সংগ্রামের অগ্রসৈনিক, জিয়া রণাঙ্গনের প্রদীপ্ত যোদ্ধা, নারায়ণগঞ্জ জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ সাদেকুল সাদেক ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আশরাফ ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোনারগাঁ থানা যুবদল।
আমাদের মাঝে অল্প কিছু সময়ের মধ্যে উপস্থিত হবে জনাব মোহাম্মদ আতাউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নগর ইউনিয়ন পরিষদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবু বকর হোসেন, সাবেক দপ্তর সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা যুবদল। এই পর্যায়ে আমাদের একটা বলা গেল এখন গেছে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন নগর ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব মেহেদী হাসান নাসির। জনাব মেহেদী হাসান নাসির আমাদের আজকের খেলার সভাপতি জনাব মোহাম্মদ সাদেকুর রহমান সাদেক ভাই, আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা যুবদল। বরণ করে নিচ্ছেন জনাব মেহেদী হাসান নাসির, সংগ্রামী সভাপতি নগর ইউনিয়ন কৃষক দল। এই পর্যায়ে নগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি মফিজুল ইসলাম ভাই, জনাব মোহাম্মদ আশরাফুল্লাহ ভাইকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুবর্ণ থানা যুবদল। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের শরীফুল ইসলাম হেদায়েতুল্লাহ, সদস্য নারায়ণগঞ্জ জেলা কৃষক দল। এখন জনাব মোহাম্মদ আশরাফ ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোনারগাঁ থানা যুবদল, ওনাকে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম হেদায়েতুল্লাহ, সদস্য নারায়ণগঞ্জ জেলা কৃষক দল। এখন আমাদের মাঝে আবু মোহাম্মদ মুসা ভাইকে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ সোহেল রানা, বিশিষ্ট সমাজসেবক উত্তরচরপাড়া ও সভাপতি আলোর পথে উত্তোলিত তরুণ সংগঠনের সভাপতি সম্মানিত উপস্থিতি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই কাঙ্ক্ষিত ফাইনাল খেলার ফলাফল চলে আসবে। এখনো কোনো দল কোনো গোল করতে পারেনি, দেখা যাক টাইব্রেকারে খেলা করাই কিনা। আপনারা সবাই ধৈর্য এবং সভ্যভাবে খেলা দেখতে থাকুন, আমরা আমাদের বেশটা চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। এখন আজকের ফাইনাল খেলায় দল হিসাবে প্রতিযোগিতা করছে শেখেরহাট 11 বনাম গড়িপাড়া 11। আজকের খেলার ফলাফল শেখেরহাট 0, গড়িপাড়া 0। আজকের খেলায় রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ দিলদার হোসেন ভাই, এবং মাঠের উত্তর পাশে দায়িত্ব পালন করছেন লাইসম্যান হিসাবে মোহাম্মদ দিন ইসলাম, এবং দক্ষিণ পাশে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ SK মুন্না। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলাটি একটা ফলাফলের ভিতরে যাবে। আমরা দেখা যাক আমাদের কমিটি কি বলে, টাইব্রেকার কখন দেয়। যদি টাইব্রেকার হয়, আমি সম্মানিত দর্শক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ অনুগ্রহপূর্বক মাঠে প্রবেশ করবেন না। আপনারা আপনাদের বর্তমান জায়গায় অবস্থান করবেন, আমরা যেন চরপাড়া ফুটবল কমিটি আমাদের বাকি খেলাটুকু ভালোভাবে পূরণ করতে পারি। এখন আপনাদের সামনে ধারাভাষ্য নিয়ে আসবেন আমাদের সেই বিশিষ্ট ভাষ্যকার জনাব মোহাম্মদ ওমর ফারুক এবং ওয়াজেদ জন। ধন্যবাদ। আমাদের কমিটির একজন সদস্য তানজিল হোসেন মিল, যিনি এই খেলাটি কেউ মাঠে প্রবেশ করবেন না পরিচালনা করে আছেন।
Thank you.